আচ্ছা, তাহলে আমরা আগের দিন ক্লাস ক্লাস 8-এর এই উৎপাদকের বিশ্লেষণ 11 দাগের অঙ্কগুলো করছিলাম। 5-এর দাগ অবধি আমাদের হয়েছিল। আজকে আমরা করব 6-এর দাগ থেকে। তাহলে সবার প্রথমে তোরা অঙ্কটা পাতবি। হ্যাঁ, দেখতে পাচ্ছিস তো? একটু ভালো করে দেখ, দেখতে না পারলে বলবি। হ্যাঁ, দেখ 6-এর দাগের অঙ্কটা দেখে নে। 64, হ্যাঁ 64 ax² minus 49 a x minus 2y হোল স্কয়ার। এই যে অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, পাতা 64 ax² 49 a x minus 2y হোল স্কয়ার। তো সবার প্রথমে কি দেখতে হবে জানিস? উৎপাদকে বিশ্লেষণ করার জন্য সবার প্রথমে তো দেখতে হবে এখান থেকে কোনো কমন যাচ্ছে না। ভালো করে শোন, এই কটা অঙ্ক কিন্তু রিভিশন লেসনের অঙ্ক, নতুন অঙ্ক কিন্তু কিছুই না। তাহলে তোরা যদি 7-এ করে থাকিস তাহলে তো বুঝতে পারতিস কত সহজ লাগতো। দেখ, এই যে এ আর এখানে একটা এ আছে, আর কোনো কিছু মিল আছে? দেখ তো, শুধু এই কমন যাচ্ছে। দেখ, এ এখান থেকে কমন যাচ্ছে, আর এখানে কিন্তু x² আছে, এখানে x² ওইভাবে নেই। এখানে 64 আর 49-এর মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা সবার প্রথমে এটা কমন নেব, ঠিক আছে? কমন নিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে এখানে পড়ে থাকবে কত, তোরা বল? 64 x² পড়ে থাকছে। আমি ভেঙে ভেঙে করবো তোদের বোঝানোর জন্য, এক দু লাইন কোনো গ্যাপ মারবো না, পুরো ভেঙে ভেঙে ছোট ছোট করে করবো, তোরা ভালো করে বোঝ। আর মাইনাস 49, তাহলে বল এ তো চলে যাচ্ছে, 49-এর সাথে এ কমন চলে গেল, তাহলে কি আর এ বসবে? বসবে না। তাহলে এখানে বসবে কত? x minus 2y তার হোল স্কয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিই। এবারে বুঝতে পেরেছিস? আর একটু বড় করে নিই। তাহলে এখান থেকে আমাদের সবার প্রথমে কি করলাম? এটা কমন নিয়ে নেব। এবার আমরা এখানে দেখে বুঝতে পারছি, দেখ এইটাকে পুরোটাকে মনে মনে আমরা a² করব, আর এটা পুরোটাকে আমরা কি করব? b² করব। তাহলে a² মাইনাস b² একটা ফর্মুলা আছে, কি বলতো? a² মাইনাস b² এর কি ফর্মুলা পড়ে বলো? একটা a প্লাস বি, একবার যোগ একবার বিয়োগ, তাই না? একদম এই ফর্মুলা কিন্তু সেই ছোটবেলার থেকে শিখছি। a প্লাস বি হবে একবার a মাইনাস বি। এখনো যদি মুখস্থ না হয় তাহলে তো হবে না। তাহলে যখনই দুটো স্কোয়ার থাকবে, মাঝখানে মাইনাস থাকবে, তখন একবার যোগ একবার বিয়োগ, সেম রাশিতে। তাহলে বলতো এইটা তো পুরোপুরি a² নেই, এখানে 64-র মাথায় কোনো স্কোয়ার নেই, তাহলে এটাকে পুরোটাকে a² বানাতে হবে, পুরোটাকে স্কোয়ার বানাবো। আর এই 49 x minus 2y এটাকে পুরোটাকে আমি হোল স্কোয়ার বানাবো, তাই না? এই পুরোটার স্কোয়ার যদি না থাকে কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে আমরা এ যেভাবে ছিল সেভাবে রাখলাম। হ্যাঁ, আর 64 মানে কার স্কোয়ার হয়? 64, 8 তাহলে 8 লিখবো, আর তার সাথে x লিখবো, তার মাথায় স্কোয়ার দেবো, তাহলে এই পুরোটার স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা কি হলো? a² পাওয়া গেল, ঠিক আছে? এরপরে চলে আয় 49, ঠিক আছে? আমরা এই 49-কে স্কোয়ার করলে কত পাই? 7 7 49, তার মানে 49-এর বদলে আমরা কত লিখতে পারি? 7 লিখতে পারি, 7-এর স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, আর এই একটা কাজ করতে পারি, এই 7টা না এই ভিতরে আমরা গুণ করে দেবো, কারণ 7 বাইরে আছে আর বাইরে ব্র্যাকেট রয়েছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে গেলে আমরা গুণ করে দিতে পারি। তাহলে এই যে এখান থেকে লিখতে পারি 7x একবার লিখবো, মাইনাস 7 দুগুণ কত লিখবো? 14y, এইটা লিখে হোল স্কোয়ার বানিয়ে দিলাম। এই জায়গাটা একটু বুঝতে হয়, তো সমস্যা আছে, ভালো করে দেখ। তাহলে এইটা 49 মানে কত রয়েছে? 7-এর স্কোয়ার, আর বাইরে এইটা ছিল, মানে এইটা আমি এরকম লিখছি, তাই 49 মানে এটা 7-এর স্কোয়ার ছিল, আর বাইরে ছিল x minus 2y এর স্কোয়ার, দুটো স্কোয়ার হয়ে গেছে। তাহলে দুটোর মাথায় স্কোয়ার থাকলে আমি কি করতে পারি? এই 7 x minus y x minus 2y এটা লিখে পুরোটার মাথায় নিশ্চয়ই আমি স্কোয়ার লিখে দিতে পারি এইভাবে, তাই তো? দুটোর মাথায় তো স্কোয়ার হয়ে গেল। এইবারে যখনই এরকম পজিশন চলে আসবে তখন তুই কী করবি? গুণ করে দিবি, কারণ 7 বাইরে থাকা মানে দুটোর সাথেই গুণ আকারে আসে। তাহলে এটা লিখবো 7x মাইনাস কত হবে? 7 দুগুণ 14y, ঠিক আছে? আর তার বাইরে স্কোয়ার ছিল, এই স্কোয়ার লিখে দিচ্ছি। বুঝতে পারছি? এতটা জিনিস আমি একটুখানি ছটে করেছি, বোঝা যাচ্ছে তো? তাহলে এই যে আমরা দেখ দুটো জিনিস পেয়েছি। হ্যাঁ, একটু সুন্দর নড়ানড়ি করছে। হ্যাঁ, দেখে নে।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এইটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার পেয়ে গেলাম। এবার দেখ এটা পুরোটার মাথায় স্কোয়ার, এটা এ স্কোয়ার, আর এটা পুরোটার মাথায় এইচ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার পাওয়া গেল। তাহলে এবার কি করবো, এইটার সাথে এটা একবার যোগ হবে, এটার সাথে এটা একবার বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি, দেখ এ তো বাইরে ছিল থাকবে, হ্যাঁ, তাহলে এইটার সাথে এটা যোগ করলে কি লিখবো তোরা বল, 8x এর সাথে যোগ দেবো, যোগ দিয়ে এটা লিখবো। আর যখন আমি যোগ দেবো তখন ভিতরের চিহ্ন কোনো পাল্টাবে, পরিবর্তন হবে না। তাহলে 8x হবে, আর এখানে হবে 7x মাইনাস 14y একবার বসে যাবে, ঠিক আছে। আরেকবার কি করব, এবার আরেকবার কি করব, বিয়োগ দিয়ে লিখবো, ঠিক আছে। আরেকবার কি লিখবো, বিয়োগ দিয়ে লিখবো। তাহলে বিয়োগ দিয়ে লিখলে কি হবে বল, 8x তো থাকবে, আর যখনই আমরা এখানে বিয়োগ লিখবো, ঠিক আছে, যখনই বিয়োগ লিখবো তাহলে বলতো ভিতরের চিহ্ন এবার কি হবে, পাল্টে যাবে। তাহলে এখানে লিখবো 7x, আর এই মাইনাস 14yটা কত হয়ে যাবে, প্লাস 14y। এবার এখানে দেখ যোগ বিয়োগ করা যাচ্ছে, এই যে x এর সাথে এই x যোগ বিয়োগ করা যাবে, এখানে x এর সাথে এই 7x যোগ বিয়োগ করা যাচ্ছে। আর y এর সাথে তো এখানে কোনো রাশি নেই, তাহলে 14yটা বসে যাবে, ঠিক আছে। তাহলে তোরা একটুখানি বলতো দেখি, এই এ তো থাকলো, তাহলে এই 8x এর সাথে 7x যোগ করলে কত হবে, 8 এর সাথে 7 যোগ করলে কত হয়, 8 আর 7 15, ঠিক আছে, কত হয় 15। কিভাবে যোগ করতে হয় একটু শর্টে কাটেও বুঝিস না, দেয় দুটো 8 যোগ করে 8 আর 8 কত হয় 16, 16 থেকে 1 কমিয়ে দে, এটা 7 রয়েছে, এটা একটু শর্টে কাটে যোগ করা শিখতে হয়। তাহলে 16 থেকে 1 কমিয়ে দিলে হয় 15, 15x লিখবো একবার, মাইনাস 14 কত লিখবো y, আর এখানে বলতো এই 8x থেকে 7x বাদ গেলে কটা x পড়ে থাকছে, 8টা x থেকে 7টা x বাদ দিলে কটা x থাকবে, একটা x, ঠিক আছে। তাহলে এখানে লিখবো x প্লাস 14y। এই উৎপাদকের বিশ্লেষণ মানে কি, দুটো রাশির গুণফল আকারে প্রকাশ। তাহলে বলতো এই একটা রাশি, এই একটা রাশি, দুটো রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে এইটাই হলো অ্যান্সার। একবার তোরা একটু দেখে নিবি, ঠিক আছে, একবার দেখে নে, ফটাফট মিলিয়ে নে উত্তরটা ঠিক আছে কিনা। তাহলে আমরা পরের অঙ্কটা শুরু করে দিই। তাহলে এটা 6 দাগ হয়ে গেল, তোরা উত্তরটা একবার ম্যাচিং করে নে, আমি 7 দাগেরটা তার পাতি, ঠিক আছে। 7 দাগ, এই যে 7 দাগ আছে, এই সে উত্তর যদি বাই চান্সে না মেলে তাহলে আবার চেক করতে হবে কোথায় ভুল ভ্রান্তি হয়তো হয়ে গেছে। x স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে, ঢোকা হয়েছে। মাইনাস 4xy পেয়েছিস? কত উত্তর আছে একটু বলতো দেখি। এ রয়েছে বাইরে, x প্লাস 14y, আচ্ছা কি আছে, ax প্লাস 14y, এই যে x প্লাস 14y রয়েছে, আর একটা কত রয়েছে 15x মাইনাস 14y, এই যে 15, এর আগে পিছনে থাকতে পারে, জিনিসটা থাকলে হলো, ঠিক আছে। ধরো x প্লাস 14yটা আগে দিয়ে 15x মাইনাস 14y ওই পাশে দিয়েছে, একই জিনিস, জিনিসগুলো থাকলেই হলো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মিলে গেল। তারপরের অঙ্কটা তাহলে একটু দেখে নেই। আজকে আমরা এই অঙ্কগুলো সব চেষ্টা করব শেষ করার, হ্যাঁ। আমি একটু ভেঙে ভেঙে করছি তো একটু টাইম লাগতে পারে, কিন্তু তোরা বোঝার চেষ্টা কর, ভালো হবে। এই অঙ্কটা সবাই একটু কেনে ফটাফট। এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার তোরা এখানে দেখ সূত্রে ফেলতে হবে, সূত্রে, হ্যাঁ। সূত্রে ফেলার জন্য আমরা কিন্তু একটা কমন সূত্র জানি, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র আছে না। এটার মানে কি, এটার ইকুয়ালটা আমরা কত লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। মনে রাখবি এটা, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙলে আমরা এইটা পাই, ভালো করে বোঝ। এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙলে কি পাই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পাই। অর্থাৎ দুই দিকে দুটো স্কোয়ার থাকবে, আর মাঝখানে যদি 2ab চলে আসে তাহলে আমরা কি লিখতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে দিতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা আলাদা স্কোয়ার ছিল, দেখ এ স্কোয়ার আলাদা, বি স্কোয়ার আলাদা, তাই না। আর এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে যদি মাইনাস বা প্লাস 2ab আনতে পারি তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিতে পারবো। তাহলে আমি এখান থেকে চেষ্টা করবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার খোঁজার, যদি খুঁজে পাই
তাহলে আমরা এরকম হোল স্কোয়ার লিখে দিতে পারবো, ঠিক আছে। এবার তোরা দেখ, এই যে এক্স এর একটা স্কোয়ার আছে, এই যে এ স্কোয়ার পেয়ে গেলাম, আরেকটা স্কোয়ার খুঁজতে হবে, আরেকটা স্কোয়ার দেখ, এই একটা স্কোয়ার রয়েছে, তাহলে এই যে বি স্কোয়ার পেয়ে গেলাম, দুটো পেলাম। এবার খুঁজতে হবে 2ab, তাহলে এখানে এ বি খুঁজতে হবে, তাহলে এখানে এক্স আর ওয়াই কার সাথে রয়েছে, নয়ের সাথে রয়েছে না এর সাথে রয়েছে, 2ab খুঁজতে হবে। তাহলে এইটা যেটা থাকবে এক্স আর ওয়াই থাকবে, যেমন এখানে এ আর বি ছিল বলে এখানে 2ab ছিল, তাই না, আর এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে ওয়াই, তাহলে নিশ্চয়ই এখানে এক্স ওয়াই থাকতে হবে কোনো একটা জায়গায়, আর এই সে রয়েছে 4xy। তাহলে এইগুলো নিলে নিশ্চয়ই এইরকম একটা সূত্র চলে আসবে, ক্লিয়ার। আমি করছি দেখ, তাহলে এটাকে এ স্কোয়ার বানাবো, এটা বি স্কোয়ার বানিয়ে দেখবে এর সাথে মাঝখানের সাথে 2ab সাথে মিলছে কিনা, হ্যাঁ। তাহলে তোরা দেখ, আমরা যদি প্রথমটার স্কোয়ার করি, এইটা এক্স স্কোয়ার হলো, আর এইটাকে আমরা বি স্কোয়ার বানাচ্ছি, হ্যাঁ। আচ্ছা 4y মানে কি লিখতে পারি, 2y এর স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার পেলাম। এর মাঝখানে দেখবো -2ab দিয়ে এটার সাথে ম্যাচিং করছে কিনা, তাহলে আমরা কি জানি, এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে কি থাকতে হবে, 2ab থাকতে হবে। তাহলে এখানে আমাদের মাইনাস লিখে 2 লিখবো, 2 হচ্ছে সূত্রের 2, এ মানে কত এখানে এক্স, এ মানে কত, আর বি মানে কত বসাবো এখানে 2y, বি এর জায়গায় কত আছে 2y। আচ্ছা আমরা কি লিখলাম, তাহলে এ স্কোয়ার লিখলাম, আর এই যে বি স্কোয়ার আছে, আর মাঝখানে কি লিখলাম 2ab লিখলাম। এবার 2ab সাথে দেখবো এটার সাথে ম্যাচিং করছে কিনা, ক্লিয়ার। তাহলে দেখ তো 2 2 4 মিলছে, আর এক্স আর ওয়াই গুণ করে মিলছে, তাহলে আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, হ্যাঁ। আর পড়ে থাকে কোনটা বলতো, কোনটা আমরা ব্যবহার করিনি, -9, তাহলে এই -9কে আমরা আলাদা করে দিলাম, বুঝতে পেরেছিস, পারবি না, বুঝে গেল। তাহলে এই -9টাকে কি করে দিলাম, আলাদা করে দিলাম। এরপরে আমাদের, আচ্ছা বল, এই যে সূত্রটা a স্কোয়ার -2ab + b স্কোয়ার, এইটা মানে কি লিখতে পারি, a - b হোল স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে এখানে a মানে তো x, আর b মানে কত আছে, b মানে 2y, তাহলে a - b কি করে দিলাম, হোল স্কোয়ার করে দিলাম। আর এখানে একটা মজার বিষয়, এই যে 9টাকে আমরা কি করে দিতে পারি, হোল স্কোয়ার করতে। বলতো 9 মানে কার স্কোয়ার, কত কত গুণ করলে 9 হয়, 3 3 9, তাহলে এই 9 মানে আমরা লিখবো 3 স্কোয়ার। আচ্ছা তোরা এবার লক্ষ্য কর, তাহলে এই পুরোটাই একটা স্কোয়ার, এই পুরোটাই একটা স্কোয়ার, মাইনাস মাঝখানে কি আছে মাইনাস, তাহলে এ স্কোয়ার - বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার - বি স্কোয়ার মানে কি, আগে বলেছিলাম এই দুটো স্কোয়ার থাকলে একবার যোগ একবার বিয়োগ, তাহলে এটাও আমরা একবার যোগ একবার বিয়োগে ভেঙে দেবো। তাহলে ভেঙে দিলে তোরা দেখ কি লিখি, x - 2y লিখলাম, ঠিক আছে, তার সাথে একবার 3 যোগ দিয়ে লিখবো, হলো তো। আর একবার কি লিখবো, x - 2y তো থাকবে, এর সাথে একবার 3 কি করব, বিয়োগ দিয়ে লিখবো, ব্যাস অঙ্ক শেষ। তাহলে দুটো রাশির গুণফল আকারে আমরা ভেঙে দিলাম, তাহলে এই যে উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেল। দেখ ক লাইনের অঙ্ক বল, মাত্র ক লাইন, 3টে লাইন, তাই তো। 3 লাইন যদি না পারিস তাহলে আর কি করা যাবে বলো, হ্যাঁ, 3টে মাত্র লাইন, সেই জন্য ভালো করে বুঝতে না পারলে বুঝিয়ে দেবো, কিন্তু মাথাটা একটু খোলা রাখার চেষ্টা করবো। মাথা যদি পুরো ব্লক করে রাখিস, বোঝার চেষ্টাই করবো না, তুই কী করে বুঝাবি, হ্যাঁ, তাহলে আর হবে না, বুঝেছিস। যদি একটু করি মাথাটারে যদি একটু খোলা রাখিস, একটু বোঝার চেষ্টা থাকবে, অবশ্যই হবে। আর মেন কথা শোন, বই থেকেই তো অঙ্ক দেবে, তোরা বাড়িতে প্র্যাকটিস করি। এই অঙ্কটা যদি আমি দেখে 2-4 বার প্র্যাকটিস করি, এমনি তো মুখস্থ হয়ে যাবে, তাও যদি না পারি তাহলে আর কি হবে। পরীক্ষার সময় কিন্তু মাস্টারটাকে লিখে দেবে না, তোমারই লিখতে হবে। অন্যান্য সাবজেক্ট যেটা মুখস্থ করিস পড়িস, অঙ্কটা বরং প্র্যাকটিস করবি, খারাপ লাগলেও ওইভাবে চালাবি, থামলি হবে না, বুঝতে পেরেছিস। আচ্ছা এরপরে চলে আয়, আমরা যে অঙ্কটা করব সেটা হলো এই যে 8-এর দাগেরটা, হ্যাঁ। 7-এর অঙ্ক কমপ্লিট, কটা অঙ্ক রয়েছে গুনে গুনে করে দেবো, দেখবি এক্ষুনি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তোরা যদি ভালো ছেলে মেয়ে হতিস না, তোদের এই অঙ্ক আমার করতে হতো না, তোরা অটোমেটিক নিজেরা বাড়ি করে ফেলতিস। আমি যেখানে স্পেশাল পড়ার যাই, ওদের কিন্তু এইসব অঙ্ক করতে হয়নি, বুঝতে পেরেছিস, ওরা নিজেরা পড়েছিল। আর তোরা একটু কম পারিস বলে তোদের সমস্যা, তোদের আমি করে দিচ্ছি ওই জন্য। দেখ x² - 2x - y² আর +2y রয়েছে, ঠিক আছে। কি করতে হবে আমাদের, উৎপাদকে বিশ্লেষণ।
তাহলে সবার প্রথমে আমি বলেছি দেখ কোনো কমন যদি যায় কমন নিতে হবে, ক্লিয়ার? যদি কমন যায় কমন নিতে হবে, কমন না গেলে দেখবো কোনো সূত্রে পড়ছে কিনা, বুঝতে পেরেছিস? কোনো সূত্রে পড়ছে কিনা। এখানে দেখ কোনো কিছু কমন যাচ্ছে না, হ্যাঁ এখানে একটা সূত্র পড়ছে, এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে যদি আমরা এক জায়গায় করে দিতে পারি একটা সূত্রে পড়ে যাচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি করলাম বল? দুটো স্কোয়ার মাঝখানে মাইনাস, কি করবো একবার যোগ, তার মানে একবার এক্স প্লাস হবে ওয়াই হবে আর একবার এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করছি, দেখ এইটাকে আর এইটাকে আমরা এক জায়গায় করে সূত্রে ফেলে দেবো, আর বাকি কারা পড়ে থাকে এই 2x আর 2y এদেরকে আরেক জায়গায় করবো, করলে কি হবে কমন চলে যাবে। দেখ এর মধ্যেও 2 আছে এর মধ্যেও 2 আছে, কমন চলে যাচ্ছে। তাহলে আমরা একটা লাইন সাজিয়ে নিচ্ছি, দেখ তাহলে সমান দেবো, দিয়ে আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে এক জায়গায় করলাম, আর পড়ে থাকছে দেখ মাইনাস 2x প্লাস 2y, এদেরকে আমি আরেকটা এক জায়গায় করে নিলাম, ক্লিয়ার? এর পরের লাইন আমরা এইটা সূত্রে যাচ্ছে সেই জন্য আমরা কি করব সূত্রে ভেঙে দেবো। তাহলে এটাকে আমরা একবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই, আর একবার কি লিখবো বল এক্স মাইনাস ওয়াই, সূত্রে ভেঙে দিলাম। আর এখান থেকে তো 2 কমন যাচ্ছে আর সামনে মাইনাস রয়েছে বলে আমি এখান থেকে -2 কমন নিয়ে নিলাম। কত কমন নিলাম? -2 কমন নিলাম। তাহলে -2 যদি কমন নিয়ে নেয় তাহলে এখানে পড়ে থাকছে কি এক্স, আর এই মাইনাস কমন নেওয়ার জন্য এইটা প্লাসটা কি প্লাস থাকবে না মাইনাস হয়ে যাবে? যখন এই মাইনাস কমন যায় ভিতরের চিহ্ন কি হবে পাল্টে যাবে, তাহলে এইটা প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আর এখান থেকে 2 চলে গেলে কত পড়ে থাকছে বল ওয়াই পড়ে থাকছে। দেখ তো বুঝতে পেরেছিস কিনা? তাহলে এখান থেকে আমরা -2 যখনই কমন নেব মাইনাসের জন্য এই চিহ্নটা পাল্টে গিয়ে মাইনাস হয়ে যাবে, আর এই 2গুলো তো সাইড হয়ে গেল। কমন নেওয়া মানে কি করছি ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? এর পরের লাইনে তোর কি করতে হবে, এর মধ্যে দেখ কিছু কমন যাচ্ছে কিনা, দেখ এখানেও এক্স মাইনাস ওয়াই রয়েছে এখানেও একটা এক্স মাইনাস ওয়াই রয়েছে, তাহলে এইটাকে আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা যদি এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নেই তাহলে কে কে পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই লিখে দেবো, আর এখানে পড়ে থাকছে -2, তাহলে এই -2টা আরেকটা রাখতে। তাহলে কমন নেওয়ার পরে দেখছি আরেকবার কমন যাচ্ছে, এখান থেকে এক্স মাইনাস ওয়াই আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নেবো, পড়ে থাকবে যারা এইটা আর এইটা পড়ে রয়েছে এদেরকে আরেকটা ব্র্যাকেটে লিখে দেবো, ক্লিয়ার? ব্যাস অঙ্ক শেষ। এ ক লাইন হয়েছে? ক লাইন হয়েছে বল? 3 লাইন। 3 লাইন করে অঙ্ক যদি করতে পারিস কত নাম্বার থাকবে বল? 3 নাম্বার। এই সব অঙ্কগুলো কত করে থাকে? 3। বল তো বাংলায় 3 নাম্বার পেতে গেলে 3 লাইন লিখলি নাম্বার দেবে? নাম্বার দেবে? এটা অঙ্কে এরকম, ছোট অঙ্ক হলেও যদি নাম্বার বেশি থাকতে পারে। বুঝে গেল? আজিজ, এ আজিজ রহমান নাকি গাজী না মোল্লা? মোল্লা, হ্যাঁ মন্ডল, আচ্ছা মন্ডল পরে শুধু গন্ডগোল, এদের খেপায় কেউ খেপায় না, তুই তো বিশাল ভদ্র মানুষ বুঝেছিস, এই রে ও কথাই বলে না কারোর সাথে, বুঝলি তো ওর আর কি খেপাবে, ভদ্র মানুষ এসে বসে পড়ে কারোর সাথে কথা বলে, এমন এই ঘরে ঢুকে দেখি ঘর থেকে বেরোই না, বুঝতে পেরেছিস? খুব ভালো মানুষ তুই, বুঝতে পেরেছিস? ছোটবেলা থেকে এরম ছিলি নাকি বড় হয়ে এরম হয়েছি? হ্যাঁ আজ একটু লজ্জা ঠেটাই, বুঝলি? লাজুক লাজুক মানুষ কিন্তু দুনিয়াতে হারিয়ে যাচ্ছে জানিস। এখন সব হচ্ছে কি সব ফটফট ফটফট করে কথা বলে, গাল খাঁচা লোক, মুখ মিষ্টি, শুধু মানুষের সাথে কথা বলি বলে ভুলিয়ে রাখে, বুঝেছিস? কিন্তু আসলে যারা চাপা স্বভাবের তারা কিন্তু অনেক ভালো হয়, মন মানসিকতা ওদের অনেক ভালো, ঠিক আছে? ওরা ফালতু কথা বলে না, কিন্তু যেটা বলে কাজের কথা বলে, সত্যি কথা। হ্যাঁ ওইটা, ও যেমন দেখ এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে পড়তে চলে আসে, জানে আমার পড়তে যেতে হবে, এ তো প্রীতম খবর খবর করে কিন্তু মালটার কিছু পাওয়া যায় না। আচ্ছা দেখ এরপরে আমরা 9 অঙ্কটা করবো, ঠিক আছে? IX 3 + 2a, ঠিক আছে, -a²। আর কিছু রয়েছে? আর কিছু নেই। কত ছোট্ট একটা অঙ্ক, 3টে মাত্র রাশি রয়েছে, একটা 3, একটা 2a, একটা a²। তাহলে এখানে সূত্রে যদি না পড়ে সূত্রে ফেলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমরা জানি দেখ এই যে সূত্রটা কিরকম থাকে যে a²
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইটা থাকতে পারে, মানে দুই দিকে দুটো হোল স্কোয়ার, এখানে মাঝখানে প্লাস 2ab থাকবে, তাহলে আমরা সূত্রে ফেলবো a প্লাস বি হোল স্কোয়ার, তাই তো। আর যদি এই প্লাস 2 এর জায়গায় মাইনাস 2ab থাকে, তাহলে সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগে। তাহলে আমাদের খেয়াল রাখতে এখানে এই হোল স্কোয়ার বানানো যাচ্ছে কিনা একটু দেখবো। এখানে 3কে কোনো রকমে স্কোয়ার করা যায় না, 3-এর কি স্কোয়ার করা যায়, কিন্তু 4-এর কিন্তু স্কোয়ার করা যায়। এই 4 যদি লিখি দেখ 2 স্কোয়ার মানে কত হয়, 4 হয়। যদি 4 থাকতো 3-এর বদলে তাহলে আমরা 2 স্কোয়ার লিখতে পারতাম, তাই না। 4 থাকলে আমরা কত লিখতাম, তাহলে আমরা না একটা বুদ্ধি করে 3টাকে 4 বলে দিতে পারি। দেখ 3টাকে কি করতে পারি, কিভাবে 4 করব, কিন্তু এই যেন রাশির মান যেন না পরিবর্তন, যেন 3ই থাকবে, ঠিক আছে, যোগ বিয়োগ করে যেন 3ই থাকবে, কিন্তু 3টাকে আমরা কিভাবে 4 করছি দেখ। তাহলে আমরা যদি এরকম লিখি দেখ 4 মাইনাস 1 লিখি 3-এর জায়গায়, তাহলে কত বোঝায় বল, 4 মাইনাস 1 লিখলি কত বোঝায়, 3ই তো থাকে, কিন্তু 3 কি আর এখানে রয়েছে, আমি দেখ 4 করে নিয়েছি আর 1 করে নিয়েছি বুদ্ধি করে, 3টা তুলে দিস, কিন্তু জিনিসটা রয়েছে সেম, 3ই রয়েছে, কিন্তু 3-এর বদলে আমি কি লিখেছি 4 মাইনাস 1। কেন 4 লিখেছি, এই বললাম না 4 করলে একটা সুবিধা আছে, স্কোয়ার করা যাবে, 4 করলে কি করা যাবে, 2-এর স্কোয়ার করা যাবে, ঠিক। আর তার সাথে আমরা কি লিখলাম, প্লাস 2a, কত লিখলাম, মাইনাস a স্কোয়ার। দেখ বল আমি কি ভগ্নাংশের এই যে রাশিটা আছে এর মধ্যে কোনো মান কি পাল্টে ফেলেছি কিছু, বল এই যে টোটাল যে এখানে 3 প্লাস 2a মাইনাস a স্কোয়ার, এখানে যা টোটাল ছিল এখানেও নিশ্চয়ই তাই টোটালই আছে, তাই না, যোগ বিয়োগ করে ওইটাই তো রয়েছে, নতুন কিছু আমি কি অ্যাড করেছি, তাহলে এইটা কিন্তু করা যায়, ঠিক আছে। তোর সূত্রে ফেলার সুবিধার্থে তুই যাও যোগ বিয়োগ করতে পারিস, কিন্তু যোগ বিয়োগ করে যেন জিনিসটা সেম থাকে, রাশিটার মান যেন কোনো পরিবর্তন না হয়, মনে থাকবে। সূত্র অনুসারে তো সাজাতে হবে a স্কোয়ার প্লাস মাইনাস হতে পারে, এখানে প্লাস 2ab হতে পারে অথবা মাইনাস 2ab হতে পারে, আর এখানে থাকবে বি স্কোয়ার, মানে এই দুটো a স্কোয়ারগুলো সবসময় প্লাস হতে হবে, এর আগেও প্লাস রয়েছে, এর আগেও প্লাস, আর 2ab-র আগে প্লাস মাইনাস দুটি হতে পারে। এবার তুই এখানে লক্ষ্য কর কার কার আগে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, আর 4-এর আগে শুধু প্লাস রয়েছে, ঠিক আছে। তাহলে এই যেহেতু দেখ এই মাইনাস, দেখ a স্কোয়ার আর বি স্কোয়ার আগে তো মাইনাস থাকলে অঙ্ক করা যাবে না, এখানে তো মাইনাস থাকলে অঙ্ক করে, এখানে কি অবশ্যই প্লাস দরকার, এখানেও কি দরকার, প্লাস দরকার, কিন্তু এখানেও দেখ একটা মাইনাস রয়ে গেছে, এখানেও মাইনাস রয়ে গেছে, মাইনাসটাকে প্লাস বানাতে হবে, সেই জন্য তোর কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে তুই এক কাজ কর, এই 4টাকে রেখে, হ্যাঁ 4টাকে রেখে আমরা যদি মাইনাস নেই, কমন নিয়ে নেই, তাহলে এই 1টা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 2a-টা হবে মাইনাস 2a হয়ে যাবে, আর মাইনাস a স্কোয়ারটা কী হয়ে যাবে, প্লাস a স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে, কোন 3টে মিলে সূত্র হবে, এই 1 2a আর মাইনাস 1 স্কোয়ার a স্কোয়ার, এইগুলো নিয়ে আমরা সূত্র বানাবো। তাহলে এখানে যেহেতু মাইনাস ছিল দুটোর সামনে, তাহলে আমরা মাইনাস কমন নিলাম, কমন নিয়ে এটাকে প্লাস বানিয়ে দিলাম, এরপরে আমরা দেখবো এটা a স্কোয়ার 2ab আর b স্কোয়ার আসছে কিনা, ঠিক আছে। তাহলে এটা 4 তো 4 থাকলো, মাইনাস, এবার আমরা কি করব, এটাকে স্কোয়ার বানিয়ে দিল, 1 মানে নিশ্চয়ই 1-এর স্কোয়ার, তাই তো, 1 মানে 1-এর স্কোয়ার, আর এইদিকে আমরা কি লিখবো, a স্কোয়ার। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম, এর মাঝখানে দেখবো এইটার সাথে ম্যাচিং করছে কিনা, তাহলে আমরা লিখবো মাইনাস 2, a মানে হচ্ছে কি এখানে 1 আর b মানে কত রয়েছে a, তাহলে দেখ তো 2a কে কত হয়, 2a হয়, 2 ইন্টু a যদি গুণ করি, 2 ইন্টু a যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 2a হয়ে যাচ্ছে। তাহলে এবার সূত্রের সাথে ম্যাচিং করছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সাথে ম্যাচিং করে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি 4 তো থাকবে, আর এইটা মানে কি হবে তাহলে আজিজ বলো, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a মানে এখানে আছে 1 আর b মানে কত, a, তাহলে 1 মাইনাস a হোল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আর যখনই, আর এটা একটা কথা দেখ, এই 4টাকে আমরা কি করতে পারি, 4টাকে আমরা 2-এর স্কোয়ার লিখে দিতে পারি, তাহলে একটা লাইন কমে যাবে, 4 মানে আমরা কত লিখতে পারি, 2-এর স্কোয়ার লিখতে পারি। তাহলে বলতো এখানে a স্কোয়ার হলো, এখানে b স্কোয়ার, মাঝখানে মাইনাস, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে এটাকে আর একবার জাস্ট ভেঙে দেবো, ভেঙে দিলে কি হবে, একবার লিখবো 2 প্লাস, এটা একবার প্লাস দিয়ে এইটা লিখে দেবো a মাইনাস a লিখে দেবো, আর একবার কি লিখবো 2 মাইনাস, আর যখন মাইনাস দেবো তখন ভিতরের চিহ্ন নিশ্চয় কি হয়ে যাবে, পাল্টে যাবে, পাল্টে গিয়ে এইটা, তাহলে এখানে দেখ যোগ বিয়োগ করা যাচ্ছে,
তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 মাইনাস a একবার হবে, আর এখান থেকে 2 এর থেকে 1 বাদ দিলে কত পড়ে থাকে বল, 2 এর থেকে 1 বাদ দিলে কত পড়ে থাকে, কত পড়ে থাকে বল, 1 যোগ a। দেখতে এটা উত্তর আছে কিনা, 3 মাইনাস a 1 প্লাস a, দেখে নে। আচ্ছা তোরা মেলাটা, আমি পরে অঙ্কটা তাহলে টুকি 10 এর দাগে, ঠিক আছে। ঠিক আছে। 10 এর অঙ্কটা তাহলে দেখ, x টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখ এতক্ষণ আমরা স্কোয়ার দিয়ে করছিলাম, এবার কি 4 চলে এসছে, ছোট্ট একটা অঙ্ক। দেখ দুটো মাত্র সংখ্যা, কিন্তু অঙ্ক করা যাবে, বুঝতে পেরেছিস? ভালো করে দেখে নে। আগের অঙ্কটা টোকা হয়েছে তো সবাই? দেখ এখান থেকে আমরা কি করব, সবার প্রথমে এইটার যখন দেখবি স্কোয়ারের মাথায়, এই যখন এক্স এর মাথায় 4 থাকবে, ভালো করে শোন, যখন কোনো কিছুর পাওয়ার 4 থাকবে তখন আমরা কি করব, স্কোয়ারের স্কোয়ার লিখব। স্কোয়ারের স্কোয়ার মানে কত হয়ে যায় 4, মনে থাকবে, স্কোয়ারের স্কোয়ার মানে কত 4। তাহলে বলতো কোনো কিছুর মাথায় যদি 6 থাকে, তাহলে আমরা স্কোয়ার করতে গেলে কি লিখবো, ভিতরে কত লিখবো, বাইরে কত দেবো, 3 লিখতে হবে। 3 লিখলে হবে না, দেখ 3 এর মাথায় 2 লিখতে হবে, তাহলে 3 দুগুণই তো 6 হয়, 3 লিখলে তো 3 3 কে 9 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে মাথায় যদি 6 থাকে আমরা কি লিখবো, ভিতরে কিউব লিখে বাইরে স্কোয়ার করবো, আর বাইরে যদি 4 থাকে কত লিখবো, ভিতরে 2 বাইরেও 2, 2 দুগুণ কত, যেন এই গুণ করলে যেন মিলে, 2 দুগুণ 4 এর সাথে মিলছে, 3 দুগুণ 6 এর সাথে মিলছে, বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে আমরা এই সেম টেকনিক এখানে খাটাবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মানে আমরা কি লিখবো, এক্স এর স্কোয়ারের স্কোয়ার মাইনাস, আর 1 মানে আমরা কি লিখতে পারি, 1 এর স্কোয়ার লিখতে পারি, তাই না? একটাকে তো সহজে স্কোয়ার করে দিতে পারি, তাই না? তাহলে দেখ একটা সুবিধা হবে, একটাকে যখনই আমরা স্কোয়ার করে দেবো তখন তুই মনে মনে এক্স স্কোয়ারটা মনে মনে এ ভাব, মানে এইটা পুরোটাই একটা রাশি, এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার, তার মানে একবার এইটা যোগ হবে আর একবার কি হবে, বিয়োগ হবে। তাহলে যখন দুটো স্কোয়ার থাকবে মাঝখানে মাইনাস থাকবে, কি বলেছি, একবার যোগ একবার বিয়োগ। তাহলে আমরা একবার যোগ বিয়োগে ভেঙে দিয়ে দেখি কি হয়। তাহলে একবার লিখবো এক্স স্কোয়ারের সাথে একবার 1 এর কি হবে, যোগ হবে, আর একবার কি লিখবো, এক্স স্কোয়ারের সাথে 1 এর একবার বিয়োগ হবে। ঠিক লিখেছি তো? ঠিক আছে তো? তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। এবার দেখ তো এই যে অঙ্ক কি এখানে কি শেষ হয়েছে নাকি আর একটু হবে বলে মনে হচ্ছে? কোথায় বলতে হবে, এইদিকে লক্ষ্য কর, এই যে এক্স স্কোয়ার আর 1 মানে আমরা 1 এর স্কোয়ার লিখতে পারি, তাই না? এক্স স্কোয়ার আর 1 মানে কি লিখতে পারি, 1 এর স্কোয়ার, মানে এই দুটো আবার একবার এই সেম সূত্রে ভেঙে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে যাবে, এটা আর একবার ভেঙে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আর ভাঙবে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এটা তো থেকে যাবে, আর এইটা মানে যদি আমরা আরেকবার ভেঙে দেই তাহলে এইটা লিখবো এক্স প্লাস 1 লিখে দেবো একবার, আর একবার লিখবো এক্স মাইনাস 1, ব্যাস অঙ্ক শেষ। এবার দেখে নেব উত্তরটা। ঠিক আছে, খেয়ে দিয়ে আসবি, আর কি কি খেয়েছি লিস্ট করে নিয়ে আসবি, আমার শোনা হ্যাঁ, কোথায় একটু বাড়ি যাবি? ঠিক আছে, যা যা। ঠিক আছে, যা মামার বাড়িতে ভালো করে খেয়ে দিয়ে আস, আর কি বলবো, এখন ছুটি আছে, জানুয়ারি মাস, ঘুরে টুরে আয়। এই অঙ্কের উত্তরটা মিলেছিস? ঠিক আছে, আজকে উত্তরটা মিলেছে? ঠিক আছে বিএসসি, আবার দেখা হবে মঙ্গলবার বেঁচে থাকলে ইনশাআল্লাহ। যাও এটা একবার মিলে নে, 10 এর দাগ। মিলছে? মিলেছ তো? গুড। অঙ্ক মিললে খুব ভালো লাগে করতে, বল তোরা দেখবি অঙ্ক মিলবে, বাড়িতে দেখো ও দিন রাত অঙ্ক করছে, বুঝতে পেরেছিস? আর অঙ্ক না মিললে মাথা যায় গরম হয়ে, বুঝতে পেরেছিস? পারবি না? অঙ্ক না মিললে কেমন লাগে? ঝাল লাগে না কেউ? আচ্ছা এরপরে চলে আয়, এরপরে আমরা করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2bc, ঠিক আছে? এই যে অঙ্কটা আমরা করার চেষ্টা করছি, দেখ
সব সেম টাইপেরই অঙ্ক, বুঝতে পেরেছিস? শুধু 19-20, বুঝতে পেরেছিস? শুধু কয়েনের এপিট আর ওপিট সব একই রকম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, এই যে অঙ্কটা আছে আমি বলেছি বারবার এই সূত্রের সাথে তোর ম্যাচিং করতে হবে। এই যে কোন সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা যদি করতে পারি আমরা কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার লিখে দেবো। আর যদি এখানে মাইনাস 2ab চলে আসে তাহলে কি লিখে দেবো? এ মাইনাস বি হোল স্কোয়ার। এইবার তোরা এখান থেকে দেখ, আমরা এখান থেকে দুটো এ স্কোয়ার খুঁজবো, একটা এ স্কোয়ার একটা বি স্কোয়ার, মাঝখানে কি লিখবো? 2ab সাথে ম্যাচিং করবো। এখানে দেখ বিসি রয়েছে, তাহলে নিশ্চয়ই বি স্কোয়ারটা নিতে বা সি স্কোয়ারটা নেবো, আর তার সাথে 2bc করে দেবো, তাহলে এরকম হোল স্কোয়ার চলে আসবে, তাই না? তাহলে তোর দেখতে হবে এখানে কোন কারা কারা রয়েছে। এখানে বি আর সি, মানে বি আর সি কে নিয়ে সূত্র বানাতে হবে, ক্লিয়ার? তাহলে বি আর সি কে নিয়ে আমরা কি করব? হোল স্কোয়ার বানানোর চেষ্টা করব। তাহলে আমি বলেছি এই যে এইটার আগে ভালো করে শোন, এই এ স্কোয়ারটা কখনো মাইনাস হতে পারবে না, বি স্কোয়ারটাও কখনো মাইনাস হতে পারবে, কিন্তু এখানে তো বি আর সি তে সূত্র বানাবো, কিন্তু সবার আগে তো মাইনাস, তাহলে মাইনাস থেকে কি বানাতে হবে? প্লাস। মাইনাস কমন নিলে প্লাস হয়ে যায়, আমি বলেছি একটু আগে। তাহলে আমরা কি করছি দেখ, এইটাকে সবার প্রথমে মাইনাস কমন নিয়ে এটাকে আগে লাইনই আনতে হবে, এটা বে লাইনই হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে এ স্কোয়ারটা রেখে দেবো, আর এখানে একটা মাইনাস কমন নিলে এটা কি লাইনই চলে আসবে, তাহলে কি লিখবো? বি স্কোয়ার হয়ে যাবে। আর এই যখনই মাইনাস কমন নেবো তাহলে বলতো 2bcটা কি হবে? মাইনাস 2bc হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিলে সব চিহ্ন পাল্টে যাবে। তাহলে এটা লিখবো মাইনাস 2bc, কত হবে? মাইনাস 2bc। আর বলতো এই মাইনাস সি স্কোয়ারটাকে আমরা কি মাইনাস সি স্কোয়ার লিখবো না প্লাস সি স্কোয়ার লিখবো? প্লাস সি স্কোয়ার। এই তো বুঝতে পারছিস তো, বুঝতে পারলেও ভালো লাগে আমার। এরপরে চলে আয়, এরপরে আমরা লিখবো এ স্কোয়ার, হ্যাঁ, মাঝখানে মাইনাস। তাহলে বল এইটুকু মিলে কিন্তু একটা সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এইটা মানে আমরা লিখে দিতে পারি কি? বি মাইনাস সি হোল স্কোয়ার, তাই না? এই সূত্রের সাথে ম্যাচিং করে যাচ্ছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে এখানে যারা যারা থাকবে তাদেরকে নিয়ে কি করতে হবে? হোল স্কোয়ার বানাতে হবে, ক্লিয়ার? এর পরের লাইন দেখ, তাহলে বলতো আজিজ এবার একটু শুনি লক্ষ্য কর, এই যে এ একটা এ স্কোয়ার আর এইদিকে একটা হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস, তাহলে বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, তাই তো আগের মতন। তাহলে একবার যোগ করে দেবো, একবার বিয়োগ করে দেবো, ঠিক? তাহলে দেখ আমরা লিখবো এ প্লাস, যখনই প্লাস দেবো ভিতরে চিহ্ন পাল্টাবে না, তাহলে লিখবো বি মাইনাস সি লিখে দেবো একবার। আর যখনই আমরা মাইনাস করব, এ মাইনাস দেবো, বলতো এবার ভিতরে চিহ্ন কি হয়ে যাবে? পাল্টে যাবে, তাহলে বি প্লাস সি লিখবো, ব্যাস অঙ্ক কিন্তু খতম, অঙ্ক কিন্তু খতম, অঙ্কের কাজ কমপ্লিট। কারণ এই যে উৎপাদকের বিশ্লেষণ মানে দুটো রাশির আমরা গুণফল আকারে কি ভেঙে দিলাম, বুঝতে পেরেছিস? ফটাফট করবো, আর কটা অঙ্ক রয়েছে দেখতে দেখতে শেষ হয়ে যায়, আর দুটো অঙ্ক রয়েছে, তাই তো? দুটো, আচ্ছা। এইবারে আমরা করব এক্স আই আই মানে পারদা, তাই তো? সংখ্যা চিনিস তো নাকি? রোমান অক্ষর চিনিস তো? আর বিনা বল এক্স ভি মানে কত? হ্যাঁ, এক্স ভি মানে কত আজিজ? এক্স কি না ভি ভি, ওই 15 এই তো ভি মানে 5, বুঝিস না নাকি? রোমান অক্ষর পড়িস নি 6 এ? এক্স ভি মানে 15, এসব শিখতে হবে তো নাকি? রোমান অক্ষরে ঘড়ি দেখেছিস? হ্যাঁ দেখেছি। ঘড়ি রোমান অক্ষরে চলতো, বুঝেছিস? ওরা আমাকে খুব ভালো, বুঝেছি, রোমান অক্ষরের ঘড়ি লাগিয়েছে যাতে কেউ না বুঝতে পারে, ও বুঝতে পারে, বুঝেছিস? এক্স ভি না এক্স আই আই 12 দাগের অঙ্ক, ঠিক আছে? রোমান অক্ষরের ঘড়ি আমি এটা লাগাবো যাতে তোরা না বুঝতে পারিস, ভালো করে পড়াশোনা করবি, তারপরে এই দাদা বাড়ি যাবো আর করতে পারবি, বুঝেছিস? তুই তো পড়তে পারবি না, অনার্স শিখে নিতে হবে। শিখে নিতে হবে। প্লাস এ প্লাস বি, আজিজ তুমি একটু তাকিয়ে বলো দিন ভাই, এখান থেকে কিছু কমন টমন যাচ্ছে কিনা? হ্যাঁ কমন যাক। কমন যাবে, এদের মধ্যে দেখ সি কমন যাচ্ছে না? এদের দুটোর মধ্যেই তো সি রয়ে, এখানে কোনো স্কোয়ার ফেস্কোয়ার নেই, তার মানে দেখ এইসব অঙ্ক আর কিন্তু খাটছে না, এখানে এই টেকনিক চলবে না, কারণ এখানে স্কোয়ার তো নেই, তাহলে হোল স্কোয়ার বানাতে পারবো না, তাহলে বাদ, এই নিয়ম বাদ। তাহলে এখানে আমি দেখবো ছড়িয়ে ছিটিয়ে আছে তো, এদের মধ্যে কমন টমন কিছু যাচ্ছে কিনা দেখ। তাহলে আমি এখান থেকে না সি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে যদি বেচারা সি যদি সাইড হয়ে যায় তাহলে কারা কারা পড়ে থাকছে? এ প্লাস
বি, এ প্লাস বি হলো পড়ে থাকলো, ঠিক আছে। আর এখানে দেখ কিছু নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই দুটোর মধ্যে আমরা কি লিখতে পারি, একটা জিনিস করতে পারি, এখান থেকে আমরা একটা কমন নিতে পারি। আচ্ছা বলতো এর মধ্যে কিছু নেই মানে নিশ্চয়ই এক কমন যাচ্ছে, যার কেউ নেই তার কেউ কে আছে, এক আছে। তাহলে আমরা এখান থেকে এক লিখে এ প্লাস বি লিখলাম। কেন বলতো এরকম লিখলাম, কারণ এইটা এ প্লাস বি এর সাথে এ প্লাস বি আবার মিলে যাবে, তাই না। এই মেলানোর সাথে আমি আবার এক কমন নিচ্ছি। তাহলে এখান থেকে যখনই আমরা দেখ এ প্লাস বি এর মধ্যে এ প্লাস বি এই দুটোর মধ্যে আবার মিল খুঁজে পেলাম, তাহলে এইটাকে আরেকটা কমন নিয়ে নেবো, ব্র্যাকেট করে দেবো। তাহলে আরেকবার লিখে দেবো এ প্লাস বি লিখে দেবো একবার, আর পড়ে থাকছে কে, সি প্লাস এ। তাহলে দেখো অঙ্ক কত সহজে হয়ে গেল। ক লাইনের অঙ্ক হয়েছে, 3 লাইন, কোনো সূত্র লাগেনি, কিচ্ছু লাগেনি, শুধু ভদ্র মানুষের মতন অঙ্ক সাইড হয়ে গেছে, অঙ্ক কমপ্লিট। বুঝতে পেরেছিস? হ্যাঁ আজিজ, তোর কাজ দিস কিন্তু একটা উত্তর মেলানি কাজ, তুই বসে রয়েছিস কেন? অঙ্ক হয়ে যাবে, ফাটাফাটি একটু মিলিয়ে দিবি। হ্যাঁ, তুই আর বলবি তো, ফিডব্যাক দিবি দাদা অঙ্ক মিলছে কিনা, দেখ এটা মেলা, ফাটাফাট মেলা। তাহলে আমরা লাস্ট অঙ্কটা করে ফেলি, 13 দাগের অঙ্কটা, এই দাঁড়িয়ে দেখছি তো। 13 দাগের অঙ্কটা, ঠিক আছে। 12 দাগের অঙ্কটা মিলাস কিনা শুধু একটুখানি খবর দে আমার। এ প্লাস বি আর সি প্লাস এ, ঠিক আছে তো? হ্যাঁ মিলে মিলে? আচ্ছা ঠিক আছে, তুই এমন করে বলছিস আমি মনে হচ্ছে মিলিনি, ভয় পেয়ে যাচ্ছি আমি। আচ্ছা এরপরে চলে আস, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস, দেখ আমি কিন্তু বেশি তাড়াহুড়ো করছি না, তোরা যেরকম বুঝিস তোদের মতন করে আমি বোঝাচ্ছি, প্লাস আস্তে আস্তে করছি। বেশি তাড়াহুড়ো বেশি অঙ্ক করতে দিলি তোদের মাথা সব উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে। পায়ে দিয়ে চলে যাবে, উপর দিয়ে চলে যাবে, তলাতে চলে যাবে, কিছু বুঝতে পারবি না। সেই জন্য অল্প অঙ্ক কর, কিন্তু যে কটা করি যেন আমার অঙ্ক হয়, ঠিক আছে। ধীরে ধীরে করলেও কি এই যে খরগোশের কমন যাবে। খরগোশের কচ্ছপের মতো, খরগোশ বিশাল স্পিড দৌড়ে, বুঝতে পেরেছি, দৌড়িয়ে গিয়ে ওর কষ্ট হয়ে যায়, ঘুরিয়ে পড়ে গাছতলায় শুয়ে। আর যে কচ্ছপ শেখা করে টুকটুক টুকটুক করে চলে, তুমি আস্তে আস্তে চলতো ঠিক, কিন্তু তুমি যেন আবার জিরোতে যাও না, তাহলে তোমার আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তোমার একভাবেই চলতে হবে। তাহলে পরীক্ষার আগে শেষ হয়ে যাবে সব। আর এই অঙ্কগুলো এমনভাবে বাড়িতে করে ফেলবি, ঠিক আছে, এমনভাবে বাড়িতে করবি যেন পরীক্ষার সময় বিশাল প্র্যাকটিস না করতে, সারা বছর টুকটুক করে প্র্যাকটিস করতে থাকবে। তাহলে দ্বিতীয় তো নতুন করে আর দেখতে হবে, অঙ্ক হবে প্র্যাকটিস করবি, অঙ্ক হবে প্র্যাকটিস, বাড়ি রিভিশন করবি, প্লাস নতুন নতুন অঙ্ক আমি যা করে দেবো সেটা দেখতে থাকবি, ঠিক আছে, যেন তো সবসময় রেডি হয়ে থাকে। বুঝতে পেরেছিস? খুব ভালো হবে। তাহলে দেখ এখান থেকে আমরা এক কাজ করতে পারি, এখানে যেহেতু মাথায় স্কোয়ার রয়েছে, 4 রয়েছে, দেখ লাস্ট অঙ্কটা বুঝতেই পারতেছি একটু হয়তো বড়ই হবে, কারণ শেষে তো এমনি ছেড়ে কথা বলবে না, তাই না। তাহলে একটু বেশ বড় বড় অঙ্ক হতে পারে। দেখ তাহলে এখান থেকে আমরা এক কাজ করতে পারি, এই যে এই 4 থাকলে আমি কি বলেছি, স্কোয়ারের স্কোয়ার হয়, তাহলে এইটাও 4 রয়েছে মানে এটাও স্কোয়ারের স্কোয়ার আমরা লিখে নিতে পারি, ঠিক আছে। দুখানা 4 আছে তো, তাই না। তাহলে আমরা কি করতে পারি, দুখানা স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা একটা কাজ করি, দেখ এই যে আমরা এক্স স্কোয়ারের কি বানিয়ে নিলাম, স্কোয়ার বানিয়ে নিলাম, কত হলো, 4 হলো, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি বানাবো, ওয়াই স্কোয়ারের স্কোয়ার বানিয়ে দিলাম। তাহলে কত হলো বল, তাহলে বলতো আমরা এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 কে কাজে লাগিয়ে নিলাম, আর ওয়াই টু দি পাওয়ার 4 কে কাজে লাগিয়ে নিলাম। এবার আমাদের ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে এ স্কোয়ার হতে হবে, এইদিকে বি স্কোয়ার হতে হবে, কিন্তু মাঝখানে কি প্লাস মাইনাস যে কোনো একটা 2ab হতে হবে, তাই না, তাই তো। এইবার আমি এখানে দেখতে পাচ্ছি এখানে তো 2ab নেই, এখানে সামনে তো কোনো 2 নেই, এখানে 2 আছে, রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমি এমনভাবে লিখবো, দেখ 2abও চলে আসবে, কিন্তু যোগ বিয়োগ করার পরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকবে এখানে, এইটুকু বুদ্ধি কিন্তু তোর খাটাতে হবে। তাহলে আমি যদি এরকম লিখি, তোরা একটু শুনি লক্ষ্য কর, আমি যদি এরকম লিখি 2 লিখলাম, হ্যাঁ 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলাম, কি লিখলাম, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে একটা সূত্রে পড়ছে, দেখ এটা এক্স স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার, আর এটা 2x স্কোয়ার মানে এই যে এ, আর ওয়াই স্কোয়ার মানে এটা বি, তাহলে এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। কিন্তু সমস্যা তো এখানে তো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, কিন্তু এখানে তো শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি হয়ে যাচ্ছে, দুটো রয়েছে, আর এখানে কটা রয়েছে বল, এখানে একটা রয়েছে, এখানে কিছু নেই মানে কি একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, কিন্তু আমি এখানে কটা নিয়েছি সূত্রে ফেলার জন্য, দুটো, তাহলে নিশ্চয়ই একটা বেশি নিয়েছি। তাহলে বেশি নিলে আমি এখানে আবার কি করে দেবো, একটা বিয়োগ করে দেবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি আমি একটা বিয়োগ করে দিই লাস্টে,
তাহলে বলতো জিনিসটার মান কি কোনো পরিবর্তন হয়েছে? সেম রয়েছে। তার মানে তাহলে এখানে দুটো নিয়েছি বটে, কিন্তু এখানে আবার একটা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। আর এখানে দুটো নেওয়ার কারণে একটা কি পড়ে যাচ্ছে, সূত্র পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা সূত্রটা লিখে ফেলি। এইটা ইকুয়াল টু হবে এ প্লাস বি, কি লিখবো, হোল স্কোয়ার। এখানে এ মানে কিন্তু এক্স স্কোয়ার, ভিতরে আবার স্কোয়ার রয়েছে, বুঝতে পেরেছিস? এ মানে কি এক্স স্কোয়ার, আর বি মানে কত, ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের সূত্রে পড়ে গেল কি এ প্লাস বি হোল স্কোয়ার। আর বাইরে কি ছিল বল, বাইরে এক্স ওয়াই ছিল। তাহলে এক্স ওয়াইকেও আমরা এইভাবে লিখে দিয়ে তার বাইরে স্কোয়ার করে দিতে পারি, কারণ দুটোর সাথেই তো স্কোয়ার রয়েছে, তাই না? এই দিক টাকা, এক্স এর সাথেও স্কোয়ার, ওয়াই এর সাথেও স্কোয়ার। তাহলে আমরা এক্স ওয়াই লিখে তার বাইরে হোল স্কোয়ার লিখতে পারি, পারি তো? তাহলে বলতো এবার একটু তাকিয়ে বল কোন সূত্রে পড়ছে, দুটো হোল স্কোয়ার মাঝখানে মাইনাস, তাহলে কি লিখবো, একবার যোগ, একবার বিয়োগ। হ্যাঁ, তাহলে এইবার দেখ একবার যোগ বিয়োগ করে দেখি উত্তর মিলে যেতে পারে। তাহলে একবার লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার সাথে একবার এক্স ওয়াই যোগ হয়ে যাবে, তাই তো? আর একবার লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর সাথে একবার এক্স ওয়াই কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। দেখ উত্তরটা দেখলে যদি মিলে যায় তাহলে অঙ্ক শেষ। তাহলে আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণ বলতে গেলে আজকে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ।